জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত পর্বে আমরা বেশ কয়েকটি সারিয়া বা অভিযান সম্পর্কে কথা বলেছি। আমরা আজকের পরে এই যে ছোট ছোট কিছু অভিযান রয়েছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন পরিস্থিতি নেমে এসছে, জীবন যুদ্ধে ইসলাম প্রতিষ্ঠার যে অভিযান, সেখানে তাকে কি করতে হয়েছে, কোন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, সে বিষয়ে জানার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম বড় একটি ঘটনা গজওয়ায়ে আহজাব বা খন্দকের যুদ্ধের যে মুখোমুখি হতে হয়েছে তাকে এবং মদিনার সাহাবীদেরকে এবং অন্যান্য লোকদেরকে, সেই অভিযানে, সেই চাপিয়ে দেওয়া যুদ্ধে তারা অক্লান্ত পরিশ্রম করে রক্ষা করলেন নিজেদের মাতৃভূমিকে এবং দ্বীন ঈমানকে। এরপর ছোট ছোট অনেকগুলো অভিযান হয়েছে, যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ছিলেন না, সারিয়া ছিল। এর মধ্যে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনলাম। আর এরপরে এক বছরের গ্যাপে, অর্থাৎ পঞ্চম হিজরিতে হয়েছিল খন্দকের যুদ্ধ, ষষ্ঠ হিজরিতে ইবনে ইসহাকের বর্ণনা মতে ষষ্ঠ হিজরিতে হয়েছে গজওয়ায়ে বনিল মুস্তালিক বা মুরাইসিয়া এর যুদ্ধ বা অভিযান। বনিল মুস্তালিকের অভিযান বা মুরাইসিয়া এর অভিযান বলতে যেটাকে ইতিহাস জানে, সেটি কোনো কোনো ইতিহাসবিদদের মতে পঞ্চম হিজরির শাবান মাসে হয়েছে, আর ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী ষষ্ঠ হিজরিতে হয়েছে। যাই হোক, মূল ঘটনা হলো যে মুস্তালিক যে গোত্র, এই মুস্তালিক গোত্রের যে বসবাস ছিল সেই জায়গাটার নাম ছিল মুরাইসিয়া। এই জন্য এই অভিযানটিকে মুরাইসির অভিযানও বলা হয়, আবার মুস্তালিকের অভিযানও বলা হয়, কারণ মুস্তালিক লোকদের উপর অভিযানটা চালানো হয়েছে, আবার জায়গা অভিযান চালানো হয়েছে। মূল ঘটনা হলো যে মুস্তালিক গোত্রের যে প্রধান ছিলেন তিনি, আমি একটু কথা বলতে চাই, কিন্তু গত কয়েকটা পর্বে আমরা বারবার গজওয়ার কথা বলেছি, অভিযানের কথা বলেছি, সারিয়ার কথা বলেছি। আবার সারিয়ার পরে এসে এখানে আবার আমরা গজওয়ায়ে বনি মুস্তালিকের কথা বলছি। মনে হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে শুধু অভিযানেই সমৃদ্ধ ছিল না, এগুলো বর্তমান সভ্যতা যে অভিজ্ঞতা, সেখানে দেখা যায় বড় বড় শক্তিগুলো ইচ্ছে হলে অভিযান করেন ইত্যাদি ইত্যাদি। একটু পার্থক্যবোধ আমাদের উপলব্ধি করতে হবে যে গজওয়ার যে অভিযানটা, এর আগে সেখানকার মুনাফিকদের ভূমিকা কী ছিল, তারা কি কি করে গেছে, তিনি কি ইচ্ছে করেই অভিযান চালালেন, না তাকে বাধ্য করা হয়েছে এই অভিযান চালাতে মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে? জি, আমরা গজওয়া বনিল মুস্তালিকের মধ্যেই মূলত মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি আপনি যে প্রসঙ্গটা এনেছেন খুবই যৌক্তিক, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী আলোকপাত করছি, কিন্তু একটার পর একটা আমরা দেখছি অভিযানই আসছে। তাহলে তার জীবনে কি শুধু অভিযানই চালিয়েছেন? এর উত্তর হলো যে প্রথমত তার জীবনের মূল অংশ যেটা, একেবারে তার জন্ম থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত, এ পুরো বয়সটিতে তিনি তো অভিযান চালানো তো দূরের কথা, কোনো মানুষের কোনো গালির জবাবও তিনি দেননি। তাহলে 63 বছরের জীবনের মধ্যে 53 বছরই চলে গেছে, অভিযান তো দূরের কথা, অভিযানের নাম লেশমাত্র পর্যন্ত ছিল না। হয়েছেন, জীবন সংকট ঘটেছে, তিনি উৎপীড়িত হয়েছেন, তিনি উন্মূল হয়েছেন, তাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। এখন
53 বছর বয়স পরে আর 10 বছর বেঁচে ছিলেন একজন মানুষ। এই 10 বছরে তিনি বেঁচে থাকার জন্য মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়ে আশ্রয় নিলেন, সেখানেও যখন আপনি এসে তাকে উৎখাত করার চেষ্টা করা হলো, তাকে যখন উৎখাত করার চেষ্টা হলো, যতবার চেষ্টা করা হয়েছে ততবার তিনি তার পাল্টা জবাব দিয়েছেন। তিনি যে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন, সে সমাজকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে, মানুষের জানমাল ক্ষতি করার চেষ্টা করেছে। একটু যদি আমি করি, আপনার সামারি করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের দর্শকদের বুঝতে। প্রথম সম্মুখ সমর হয়েছে বদরে। বদরটা কিভাবে হয়েছে একেবারে সংক্ষেপে আমরা এক লাইনে যদি বলি, যে মক্কা থেকে বাহিনী এসেছে, তাদের সে আবু সুফিয়ানের বাহিনীকে রক্ষা করার নাম দিয়ে সশস্ত্র বাহিনী। তখন মদিনাবাসীরা নিজেদেরকে রক্ষা করবার জন্য বাহির থেকে আগত বাহিনীর মোকাবেলা করতেই হচ্ছে, তারা তো আত্মসমর্পণ করে অস্তিত্ব রক্ষার প্রশ্ন। 1 বছর পরে 3য় হিজরিতে ঘটল উহুদের যুদ্ধ। সেখানে কি হয়েছে, মক্কা থেকে বাহিনী এসে মদিনার একেবারে পাদদেশে এসে উপস্থিত হয়েছে। মদিনাকে তারা ইসলাম এবং তার সাহাবীদেরকে টিকে থাকতে দেবে না, তারা উৎখাত করবে। তাহলে তাদেরকে বাধ্য হয়ে সেইটার মোকাবেলা করতে হয়েছে। উহুদ যুদ্ধ সেভাবে হলো। এরপরে সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে সেটি হলো এই খন্দকের যুদ্ধ। সেখানে আমরা কি দেখলাম, মদিনা থেকে ষড়যন্ত্রকারী ইহুদিরা গিয়ে মক্কা থেকে সবাইকে একত্র করে বহুজাতিক বাহিনী গঠন করে 10,000 লোকের বিশাল বাহিনী তারা এসে মদিনাকে অবরোধ করেছে, এখানেও ধ্বংস করবে। সে আগ্রাসনের মোকাবেলায় তারা পরীক্ষা খনন করেছেন। এরপরে সে আগ্রাসনের যারা নেপথ্য নায়কের ভূমিকা পালন করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চালাতে হয়েছে বনু কুরাইজা। এরপরে আজকে যেটি আমরা আলোচনা করছি অর্থাৎ বনুল মুস্তালিক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বনুল মুস্তালিকের গোত্র প্রধান যখন মদিনায় আক্রমণ করবার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পাদন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক গুজব কিংবা আপনার আনঅথেন্টিক কোনো তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালাননি। তিনি একজন দায়িত্বশীলকে সেখানে পাঠানোর পর পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি নিজের চোখে দেখলেন, হ্যাঁ যুদ্ধের কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কৌশল ঠিক করা হয়েছে। তিনি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে গোত্রপ্রধান এই উদ্যোগ নিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অস্তিত্ব রক্ষা করার জন্য তাকে বের হতে হয়েছে। তাহলে এখান থেকে প্রিয় দর্শক পরিষ্কার হয়ে গেছে যে প্রতিটি যুদ্ধ, প্রতিটি অভিযানই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওনাকে অস্তিত্ব রক্ষা করার জন্য সেগুলো মোকাবেলা করতে হয়েছে। তিনি নিজে সেদে শান্তিপূর্ণ একটা এলাকাতে গিয়ে হামলা করেছেন, অভিযান চালনা করেছেন, এরকম কোনো ঘটনা কিন্তু একটিও ঘটেনি। আর 53 বছর পর্যন্ত সয়ে গেছেন। 10 বছর যখন গায়ের উপর এসেছে শুধুমাত্র সেগুলোকে মোকাবেলা করেছেন। আমরা গত পর্বে বলেছি, মদিনাতে যখন তার প্রভাব প্রতিষ্ঠিত হয়ে গেছে, মদিনা রাষ্ট্র কায়েম হয়ে গেছে, মদিনার আশেপাশে থাকা বেদুইনরা ছোট ছোট যে তাদের গ্রামগুলো ছিল তারা সবাই অমুসলিম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাদের প্রত্যেককে বাধ্য করতে পারতেন, জবরদস্তি করেননি, কিন্তু কিছু করেননি। যদি তিনি করতে চাইতেন তাহলে করার সুযোগ ছিল। আমরা বিগত পর্বে সুমাইয়া বিন উসালের ঘটনা শুনলাম। একজন অমুসলিম নেতা বন্দী হয়ে আসলেন, তিনি অলরেডি বন্দী হয়ে আছেন, তিনি নিজে প্রস্তাব দিয়েছেন আমাকে মুক্ত করলে টাকা পাবে এবং মুক্তিপণ নিয়ে ছাড়া, এটা তো তার প্রতি এহসান ছিল। তিনি তো এটাই চাইছিলেন যে মুক্তিপণ নিয়ে আমাকে ছাড়বে। সেখানে মুক্তিপণের দরকারও ছিল, নতুন রাষ্ট্র, তাদের আর্থিক সংকট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ না নিয়ে বরং বিনা মুক্তিপণে তাকে ছেড়ে দিলেন এবং তার আচরণ দেখে সুমাইয়া বিন উসাল ইসলাম গ্রহণ করে ফেললেন। এই সব ঘটনাগুলো প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে এসে যে অভিযান পরিচালনা করতে হয়েছে, এই অভিযানগুলো অস্তিত্ব রক্ষার জন্য করতে হয়েছে। চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব দেওয়ার প্রয়োজনে শুধুমাত্র করতে হয়েছে। তিনি নিজে থেকে দুনিয়াতে যুদ্ধকে কমানোর চেষ্টা করেছেন। আর সেজন্যই কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সময় যুদ্ধ এবং এ ধরনের অভিযানের জন্য অন্যরা তাকে প্ররোচিত করলেও তিনি মানুষকে শান্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতেন এবং যথাসম্ভব এই গন্ডগোল ফাসাদ এগুলো থামানোর চেষ্টা করতেন। ইভেন নিজেদের মধ্যে যে সমস্ত গন্ডগোল ফাসাদ হতো, বনুল মুস্তালিকের মধ্যে হয়েছে, আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম ঠিক সেখানে এসে থেমেছি, যে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন তিনি অভিযানে রওনা দিলেন সাহাবীদেরকে সাথে নিয়ে, এই যুদ্ধে তার সাথে মুনাফিকরা সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত ছিল। মুনাফিকদের এত অধিক সংখ্যক লোক এর আগে অন্য কোনো যুদ্ধে অভিযানে ছিল না। এখন প্রশ্ন দাঁড়ায় যে এই অভিযানে এত মুনাফিক কেন গেল? এর একটা বড় কারণ হলো যে খন্দকের যুদ্ধের পর মুসলমানদের আর পেছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন ছিল না। উত্থানের একটা আলামত মোটামুটি প্রকাশ হয়ে গেছে। এ পর্যায়ে মুনাফিকরা মনে করলো যে কোনো অভিযান মানেই হলো কিছু যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যাবে, আর অভিযানে অংশগ্রহণকারী হিসাবে সেখানে একটা অংশ বা হিস্সা পাওয়া যাবে, অতএব সামাজিক প্রতিষ্ঠা পাওয়া যাবে। আর তাছাড়া মদিনাতে মুসলমানরা অলরেডি
নিজেদের অবস্থানটা এত বেশি সুসংহত করেছে যে বনু কুরাইজার অভিযানের মধ্য দিয়ে বিশ্বাসঘাতকদেরকেও নির্মূল করে ফেলেছে। এখন তাদের সাথে তাল মিলিয়ে না চললে বোধহয় মদিনা তার টিকার কোনো রাস্তা নেই। এই জন্য মুনাফিকরা দলে দলে এখানে অংশগ্রহণ করে আত্মস্বার্থে। এখন যেটা হয়েছে, মুনাফিকদের চরিত্র কি? মুনাফিকদের চরিত্র হলো নিজেকে মুসলিম হিসেবে তারা প্রকাশ করবে, ভেতরে ভেতরে মুসলমানদের অকল্যাণ করবে, কথায় কাজে মিল থাকবে না। আজও পৃথিবীর বিভিন্ন মুসলিম সমাজে মুনাফিকদের অস্তিত্ব আছে, যারা মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে মসজিদে যায়, ঈদের দিন তারা পাঞ্জাবি পরে সেমাই চিনি খায়, কোরবানি করে গোশত খায়, সবই ঠিক আছে, বাট মুসলমানদের স্বার্থ যখন আসবে তখন তারা মুসলমানদের পক্ষে কথা বলবে না। মুসলমানরা নির্যাতিত হবে, তাদের পক্ষে দুটি শব্দ পর্যন্ত বলতে পারবে না, কিন্তু মুসলমানদেরকে সবক দেওয়ার জন্য সবার আগে এসে দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুনাফিকদের অস্তিত্ব সে যুগে যেমন ছিল এ যুগেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকদের দ্বারায় বনু কুরাইজার এই অভিযানে যত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন তা অন্য কোনো সময় হননি। এদের অনেকগুলো ষড়যন্ত্র ছিল, তার মধ্যে থেকে একটি হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিযান যখন চালিয়েছেন, ওখানে গিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে অভিযান পরিসমাপ্ত হয়ে গেছে। সামান্য কিছু আপনার সংঘাতের মধ্য দিয়ে অভিযান পরিসমাপ্ত হয়ে মুসলমানদের নিরঙ্কুশ বিজয় হয়ে গেছে এবং মুসলমানরা সেখান থেকে ফিরবেন এরকম প্রস্তুতি নিচ্ছেন। সেই জায়গাতে একটি ঘটনা ঘটল, যে ঘটনা মুসলমানদের মধ্যকার যে বিভিন্ন গোত্রে গোত্রে এবং সম্প্রদায়ের সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিটা নষ্ট হওয়ার একটা বার্তা পাওয়া গেল। বার্তাটি হলো এই যে আনসার সাহাবী যারা মদিনাতে অবস্থান করেছেন, মদিনার মানুষ, আর মুহাজির সাহাবী যারা মক্কা থেকে এসেছেন, তাদের মধ্যে থেকে একজন আনসারি এবং একজন মুহাজির সাহাবীর মধ্যে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হলো। বাদানুবাদ হওয়ার পর যিনি আনসার, তিনি তার গোত্রের লোকদেরকে ইয়া আলাল আনসার বলে, হে আনসারি ভাইরা, কে কোথায় আসো, আসো, আমার সাথে মুহাজিরের গন্ডগোল লেগেছে, গোষ্ঠীগত একটা ডাক তিনি দিলেন। একইভাবে যিনি মুহাজির, তিনি মুহাজিরদেরকে ডেকে বললেন, হে মুহাজির ভাইরা আসো। তো তাদের মধ্যে দুজনের মধ্যে ব্যক্তিগত যে গন্ডগোল হয়েছে সেটাকে তারা গোষ্ঠীগত গন্ডগোলের রূপদান করতে চাইলেন। তাদের এই আওয়াজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। তিনি যখন এটা শুনতে পেলেন তখন তিনি বললেন যে দাউহু, তোমরা এই আওয়াজ, এই ডাক, এটি পরিহার করো, ইন্নাহা মুনতিনা, কারণ এটি দুর্গন্ধযুক্ত ডাক। এই ডাক জাহেলি যুগের ডাক। আমি জাহেলি যুগের ডাক শুনতে পাচ্ছি। যখন মূর্খতা ছিল, অন্ধকার ছিল, ইসলাম ছিল না, তখন আরবের মানুষেরা গোত্রে গোত্রে লড়াই করে এভাবে তারা শতাব্দীকে শতাব্দী পার করে দিত। এই ইসলামের এই আলোক উজ্জ্বল এই সময়ে এসে সেই অন্ধকার যুগের ডাক তো আমি শুনতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়াভাবে এটাকে প্রত্যাখ্যান করলেন এবং কেউ যাতে এখানে এটাকে ব্যক্তিগত রেষারেষিকে গোষ্ঠীগত এবং সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত করতে না পারে তিনি শক্ত হাতে দমন করলেন। বিষয়টি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই ব্যক্তি অর্থাৎ যিনি মুনাফিকদের সর্দার ছিলেন, মুনাফিকদের নেতৃত্ব দিতেন, যারা গোপনে গোপনে মুসলমানদের স্বার্থ নষ্ট করার জন্য কাজ করত, কাফিরদের সাথে, অমুসলিমদের সাথে তাদের স্বার্থ রক্ষা করবার জন্য কাজ করত, আর মুনাফিকদের সমাজে বসবাস করে মুনাফিকদের বিভিন্ন তথ্য তাদের কাছে পাচার করত, এই মুসলমানদের তথ্যগুলো পাচার করত কাফিরদের কাছে। এই মুনাফিকদের দলনেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে এই কথা শুনতে পাওয়ার পরে প্রচণ্ডভাবে রেগে গেল যে একজন মুহাজির মদিনা থেকে, মক্কা থেকে যে উদ্বাস্তু হয়ে আমাদের এখানে এসেছে, শরণার্থী হয়ে এসেছে, সে কিনা তার দলের লোকদেরকে ডাক দিচ্ছে, সে উস্কানিমূলক কথা বলছে। হ্যাঁ, এই জায়গা থেকে সে মদিনা বিভিন্ন মানুষদেরকে ডেকে ডেকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোকপাত করেছেন। সে এসে বলল যে আল্লাহ তাআলা এবার মদিনায় গেলে আমরা মদিনাতে যার বাহুর জোর বেশি থাকবে তাকে আল্লাহ তাআলা শক্তি দিবেন এবং সে দুর্বলকে বের করে দিবে। অর্থাৎ আমাদের মধ্যে যার গায়ে জোর আছে সে মদিনাতে এবার থাকবে। অর্থাৎ মুহাজিরদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদেরকে বের করে দেওয়া হবে, এরকম একটা হুমকি সে দিল। অথচ এই হুমকি ছিল একেবারে অবাস্তব হুমকি, কারণ ততক্ষণে মদিনা অনেক বেশি শান্ত স্থিতিশীল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব এত বেশি বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সেখানে আর এই কথা কেউ বলার সুযোগ ছিল না, কিন্তু সেটা বলে ফেলেছে। এই কথা আবার সাহাবীদের মধ্য থেকে একজন কিশোর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনে ফেলেছেন। তিনি শুনে পরবর্তীতে যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত গেল। আব্দুল্লাহ ইবনে উবাই তখন চিন্তা করলো, সর্বনাশ, কি হলো, আমি তো বলেছি আগের চোটে, কিন্তু এই খবর তো জায়গা মতো চলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নির্দেশ করলেন যে তাকে এখনই মৃত্যুদণ্ডর ঘোষণা দেওয়া হোক, কারণ এটা বিদ্রোহ, ওদের রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে সে এইভাবে কথা বলে রীতিমতো বিদ্রোহের ঘোষণা করেছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনিসটা জানার পর সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, সে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল
যে আসলে আপনি যা শুনেছেন এগুলো সবই মিথ্যা। আমি এসে অস্বীকার করলো, বললো যে আমি এগুলো কিছু বলিনি। অন্যদেরকে বললো, শিখাই দিল তারা যেন বলে যে আনাস তো ছোট মানুষ, বালক, সে কি শুনছে না শুনছে, আপনি তার কথায় সিরিয়াস হতে যাবেন না প্লিজ। আমি একেবারে কিছু বলিনি, আমি আপনার আনুগত্য স্বীকার করি, মানি, আমি মুসলমান। সে এইগুলো বলল। কিন্তু ওই যে আপনি একটা কথা এর আগে একটা পর্বে বলেছেন যে মুনাফিকি যদিও লুকিয়ে থাকে কিন্তু তার আচরণ দ্বারা কোনো না কোনোভাবে প্রকাশিত হয়েই যায়। অতএব কারোর বুঝতে বাকি ছিল না যে সে আসলে কথা বলেছে। কিন্তু ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই যে যেহেতু সে বলেছে এটার জন্য কোনো বলিষ্ঠ প্রমাণ নাই, এই জন্য তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নিজে অস্বীকার করেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে সে মিথ্যাবাদী, অস্বীকার করে সে মিথ্যা বলেছে, আসলে সে বলেছে ঘটনা সত্য, তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যরা খুব শক্ত হয়ে গেলেন। আরও মজার বিষয় হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে, যিনি একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ, তো সে তার বাবার এই কর্মকাণ্ডে অত্যন্ত লজ্জিত হয়ে বরং ঘোষণা দিল যে আমার বাবা থেকে আমি বেরি মুক্ত, আমি আমার বাবার দলে নাই। আমার বাবা যে কথা বলেছে সেই কথার কারণে আমি সন্তান হয়েও তাকে ত্যাগ করলাম। এবং মদিনায় প্রবেশ পথে, অর্থাৎ মোস্তালিক যুদ্ধ শেষে যখন মদিনায় প্রবেশ করবে সবাই, তখন তিনি সে সাহাবী মদিনায় তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং নিজের বাবার গতিরোধ করলেন। বললেন যে দাঁড়াও, তুমি না বলেছিলে যে মদিনায় যার শক্তি বেশি সেই থাকবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন, তিনিই শক্তি বেশি নিয়ে আছেন মদিনাতে। তুমি এখন মদিনায় প্রবেশ করতে হলে তার অনুমতি লাগবে, আমি তোমাকে ঢুকতে দিব না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রবেশের অনুমতি দিলেন, তারপরে সে প্রবেশ করলো। এই যে মুনাফিকদের প্রতি তার এত কিছুর পরও তাদের প্রতি ছাড়, কারণ তারা উপর দিয়ে অন্তত ইসলামের কথা বলছে, ভেতর দিয়ে তারা ষড়যন্ত্র লালন করলেও তাদের প্রতি যতটুকু ছাড় দেওয়া যায় সবটুকু তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মুনাফিকুনের 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো নাজিল করে বলেছেন যে মুনাফিক এসে বলে যে তারা সত্যবাদী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে তারা মিথ্যাবাদী। আল্লাহ আয়াত নাজিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জানানো তা জানিয়ে দিলেন। এবং সূরা মুনাফিকুনে তাদের যে আপনার হাটে তার যে হাড়ি ছিল, এই হাড়ি ভেঙে দিলেন এবং তাদের থলে বিড়াল বের করে দিলেন। সব কিছু প্রকাশিত হয়ে গেল যে তাদের সব ষড়যন্ত্র ছিল। বনুল মুস্তালিক যুদ্ধে মুনাফিকদের শুধুমাত্র এই একটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে, অর্থাৎ মুসলমানদের পারস্পরিক দাঙ্গা লাগানোর যে চেষ্টা, এইটাই তাদের শুধুমাত্র ছিল তা নয়, বরং সেখানে তাদের বহুবিধ ষড়যন্ত্র ছিল। আরেকটি ষড়যন্ত্র, বরং সেটি সবচেয়ে বড় ঘটনা ছিল, আমরা সবাই কম বেশ শুনে থাকবো, ইফকের ঘটনা। ইফকের ঘটনাও কিন্তু এই যুদ্ধেই হয়েছে, অর্থাৎ গজওয়ায়ে বনুল মুস্তালিক যেটাকে আমরা বলছি, অথবা বনুল মুরাইসিয়া, এই অভিযানের মধ্যেই ঘটেছে। ইফকের ঘটনা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যেই হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে নিয়ে গেছেন। এখানে একটু বলি প্রসঙ্গত, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূরে কোনো অভিযানে যেতেন বা কোনো সফরে যেতেন, তার জীবন সঙ্গিনীকে সাথে নিয়ে যেতেন। একাধিক থাকার কারণে লটারি করে তাদেরকে যার নাম উঠত তাকে সাথে নিয়ে যেতেন। এই যুদ্ধে অভিযানে তার সাথে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন, আবার একটু হ্যাংলা পাতলা ছিলেন, শরীরে খুব বেশি গোস্ত ছিল না, অনেক চিকন চাকন ছিলেন, যার কারণে তাকে বহন করা অনেক সহজ হতো। তো যাই হোক, তাকে নিয়ে গেলেন। অভিযান শেষে যখন ফেরত আসছিলেন, তিনি সাধারণত পালকির মতো, যেটাকে হাউদাজ বলা হয়, উটের উপরে স্থাপন করা, উটের উপরে রাখা হয়, ওইটাতে তিনি বসতেন, অন্যরা কাঁধে করে তুলে সেটাকে উটের উপরে স্থাপন করে দিতেন। অনেকটা আমাদের দেশে পালকির মতো, অনেকটা পালকির মতোই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাতে চড়ে আসতেন। যখন মুরাইসিয়া নামক জায়গা থেকে মদিনায় ফিরছিলেন তারা, যাত্রাপথে যখন তারা যাত্রাবিরতি করলেন এবং একটা জায়গায় থামলেন, সেখানে তাঁবু গেড়ে সবাই রেস্ট করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ, তার ওয়াশরুম সারার জন্য তিনি মরুভূমির অনেক ভেতরে চলে গেলেন, যেখানে কোনো মানুষজন নেই। সেরে তিনি যখন আসলেন, আসার পর তিনি অনুভব করলেন যে তার গলা যে হার ছিল সে হারটা নেই, অর্থাৎ ওই জায়গায় পড়ে গেছে। আবার তিনি ফেরত গেলেন ওই জায়গাতে যে সেখানে পড়ে গেছে কিনা। ততক্ষণে এই যাত্রাবিরতি শেষ হয়ে সবাই রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পালকির উপরে পালকিতে বসতেন, যারা পালকির বাহক, তারা মনে করেছেন যে যেহেতু আশেপাশে কোথাও উনি নাই, অতএব পালকিতেই আছে, তারা উঠে সেটাকে উটের পিঠে দিল, সবাই চলে গেল, পালকিও সাথে চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরত এসে দেখলেন যে কেউ নাই, পালকিও নেই। আর সফরের নিয়ম ছিল যে পুরো দলের একজনকে দায়িত্ব দেওয়া হতো যে
পরে সে একটু দেখবে কেউ আছে কিনা, কোনো কিছু ফেলে গেল কিনা। এই দায়িত্বে ছিলেন যিনি, তিনি ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এসে দেখলেন কেউ তো নাই, কিন্তু দূর থেকে আবছা দেখে বুঝতে পেলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী একমাত্র তিনি একজন এখানে মহিলা ছিলেন, তো তিনি হয়তো আছেন একা। তখন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন যে কীভাবে সম্ভব আপনি একা রয়ে গেলেন। ভদ্রলোক তার ওঁটকে বসিয়ে দিলেন এবং ইশারা দিলেন আরেক দিক তাকিয়ে যে আপনি ওঁটের উপরে বসেন, তাকে নিয়ে যাবেন। এ হলো ঘটনা। এরপরে তাকে নিয়ে আসলেন। দূর থেকে যখন ওই যে মুনাফিকরা সাথে আছে, মুনাফিকরা যখন দেখলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওঁটে উপর আছেন আর ওঁটের সামনে রশি ধরে টানছেন ওই ভদ্রলোক সফওয়ান ইবনে মুআত্তাল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা রটিয়ে দিল যে এই দুইজন কেন সবার শেষে আসছে, নিশ্চয়ই তারা কোনো জেনা করেছে, কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে। এই জঘন্য অপবাদ দিয়ে উম্মুল মুমিনিনের রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে তারা কুৎসা রটালো এবং সেই ঘটনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিংকর্তব্য বিমূঢ় হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো এটার জন্য বিব্রত হলেন। অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে। আমার মনে হয় যে এই ঘটনার রেশ অনেক দূর গিয়েছে, সেটা বোধহয় আমরা আর এই পর্বে না বলি। পর্বে আমরা বলতে পারবো না, আমরা শুধু ঘটনার প্রাথমিক যে বিষয় সেটা জানলাম। তো ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়ে আরও জানার চেষ্টা করব। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিও এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইতিহাস কথা বলে, ঘটনাকে লিপিবদ্ধ করে আমরা সেটার অনুসরণ করি। ইতিহাসের অন্যান্য ঘটনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পার্থক্য হলো এই ঘটনার পরতে পরতে শিক্ষণীয় বিষয় থাকে, আচার আচরণের বিষয় থাকে। কঠিন পরিস্থিতি সামনে নিয়ে আসা হয়, সেখানে মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ধৈর্যের, অপেক্ষার, তথ্যের। এ বিষয়ে আমরা আরও তথ্য জানবো, আরও বিষয় জানবো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।